हम अहमदी बच्चे हैं, कुछ करके दिखा देंगे, शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক মনোমুগ্ধকর শিক্ষা সফরে। গত 20 জুন 2025 জুমার নামাজের পর নাসরাতুল আহমদিয়া ঢাকার বিভিন্ন বয়সের নাসরাত ও তাদের অভিভাবকদের নিয়ে শিক্ষা সফর অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান জাদুঘরে। জানলে অবাক হবেন, মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর হয়েছিল 1987 সালে, কিন্তু জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয় 2014 সালের 28 সেপ্টেম্বর, যখন এটি আরও সুন্দরভাবে পুনর্গঠিত হয় তেজগাঁও পুরনো বিমানবন্দরের পাশে আগারগাঁও এলাকায়। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যা দেশের প্রথম ও একমাত্র বিমান জাদুঘর, এখানে রয়েছে বাংলাদেশের বীরত্বপূর্ণ বিমান বাহিনীর ইতিহাসের অসংখ্য নিদর্শন, প্রায় 30টির বেশি বিমান, বিভিন্ন রাডার অস্ত্র এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ের স্মৃতি। মিউজিয়ামে প্রবেশের পর প্রথমেই দেখা মেলে বিশাল খোলা মাঠে সারি সারি বিমানের দৃশ্য। প্রতিটি বিমানের নিচে তথ্যফলক, যাতে বিমানের নাম, উৎপাদনকাল, বাংলাদেশের ইতিহাসে অবদান ইত্যাদি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই জাদুঘরের মাধ্যমে ছোট নাসরাতরা এক ঝলকে আমাদের দেশের এভিয়েশন ইতিহাস জানতে পেরেছে। জাদুঘরে রাখা আছে বিভিন্ন ধরনের বিমান, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল MiG-21, বাংলাদেশের বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধ বিমান; বলাকা, বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান, স্বাধীন বাংলাদেশের উড়ন্ত গৌরবের প্রতীক; Mi-8 হেলিকপ্টার, বৃহৎ বহুমুখী হেলিকপ্টার যা পণ্য ও সৈন্য পরিবহন ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়। মিউজিয়ামের কিছু প্লেনের ককপিট সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যেখানে বসে সবাই খুব কাছ থেকে দেখতে পারে বিমানের ভিতরের নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মধ্যে প্রথমেই আসে বলাকা, বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। এটি 1972 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান হিসেবে বলাকা নামে পরিচিতি পায়। বলাকা নামটি একটি পাখির প্রতীক, যা আমাদের স্বাধীনতা আর আকাশ ছুঁতে চাওয়ার স্বপ্নকে প্রকাশ করে। এখন জাদুঘরে সংরক্ষিত এই বিমানটি আমাদের এভিয়েশন ইতিহাসের গৌরবময় স্মারক। নাসরাতরা বলাকা বিমানের ককপিটের ভেতরে গিয়ে সরাসরি পাইলটের সিট ও কন্ট্রোল বোর্ড দেখেছে, হাতের স্পর্শে অনুভব করেছে বিমানের ইনস্ট্রুমেন্ট প্যানেল, যা তাদের কল্পনার উড়ন্ত স্বপ্নগুলো আরও উজ্জ্বল করে তুলেছে। নাসরাতরা আরও দেখেছে Mi-8 হেলিকপ্টার। Mi-8 রাশিয়ায় তৈরি এক বহুমুখী হেলিকপ্টার, যা প্রথম উড়ান চালায় 1961 সালে। এটি প্রায় 24 জন সৈন্য ও 3 থেকে 4 টন পণ্য পরিবহন করতে সক্ষম, যা একে যুদ্ধ, ত্রাণ বিতরণ এবং জরুরি উদ্ধার অভিযানে বিশেষভাবে কার্যকর করে তোলে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় Mi-8 মানুষের জীবন বাঁচানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শক্তিশালী টারবাইন ইঞ্জিনের কারণে এটি প্রায় সব আবহাওয়ায় উড়তে সক্ষম, যা দেশের জন্য এক নির্ভরযোগ্য আকাশযান বানিয়েছে। Mi-8 হেলিকপ্টারে নাসরাতরা দেখেছে কেমন করে সৈন্যরা বসে থাকে, তাদের আসন, যন্ত্রাংশ এবং ককপিটের ডিটেইলস। তারা নিজেরা বসে দেখেছে ককপিট দেখতে কেমন হয়, কিভাবে ককপিট থেকে সৈন্যরা হেলিকপ্টার পরিচালনা করত। জাদুঘরে 2টি পার্ক রয়েছে, এর মধ্যে একটি ছোট শিশুদের জন্য, আরেকটি বড়রা ও ছোটরা উভয় উপভোগ করতে পারবেন। 2টি পার্কেই টিকিট কেটে বিভিন্ন রাইড উপভোগ করা যায়। স্টুডেন্টরা দলবদ্ধভাবে গেলে দরখাস্ত করার মাধ্যমে কর্তৃপক্ষে যোগাযোগ করে টিকিটের ফি 50% পর্যন্ত কমিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের নাসরাতরাও পার্কের বিভিন্ন রাইড উপভোগ করেছে। মিউজিয়ামের পাশে অবস্থিত শিশু পার্কে নাসরাতরা দৌড়াদৌড়ি, দোলনা, স্লাইড সহ নানা খেলাধুলায় অংশগ্রহণ করেছে। এই শিক্ষা সফরের মাধ্যমে নাসরাতরা শুধু বিমানের গঠন, বৈশিষ্ট্য ও ব্যবহার শেখেনি, বরং তাদের মধ্যে দেশের ইতিহাস, প্রযুক্তি এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সম্পর্কে ভালোবাসা আর কৃতজ্ঞতা আরও গভীর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নাসরাতদের সত্যিকারের জ্ঞান অর্জনকারী ও দেশপ্রেমিক বানান। আমিন।